আল্লাহ ডাকতে বলে ফেরেশতা আমার যে সমস্ত বান্দারা সত্যিকারের আরামের গম হারাম করে লেপ্তশক লাথি মেরে যারা আল্লাহর রহমতি বরকতে সামিয়ানার নিচে বসা, আমি আল্লাহ শুধু জান্নাত দিলাম না, জান্নাতুল ফেরদাউসটা দিয়ে দিলাম। আল্লাহ ডাকতে বলে ফেরেশতা আমার বান্দাকে আমি আল্লাহ শ্রেষ্ঠ করে বানাইছি। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, দর্দ দিল के वास्ते पैदा किया इंसान को, वरना तो आद के लिए गुमनाती कर रुबिया। अल्लाहु আকবার। কই আমি আল্লাহ আমার বান্দাকে যত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে আমি আল্লাহর কিছু বানাই নাই। আল্লাহু আকবার কোন। তাই আমার বান্দা যদি জাহান্নামে যায় আমি আল্লাহর বড় কষ্ট লাগে, কারণ আমার বান্দা তখন মুখটা বাঁকা করে চোখের পানি জমিনের ভিতরে ছেড়ে দেয়। আমি আল্লাহ ডাক দেখই বান্দা আর কান্দিস না, তোর কান্দুনে চোখ আমি আল্লাহর সহ্য করতে পারছি না। আমি আল্লাহ বান্দারে ডাক দে বলি বান্দা কান্দিস না। বান্দা এর পরে জমিনের সিজদা দিয়ে কয় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমি ডাক দে বলি বান্দা সিজদা তোল, আমি তোরে মাফ করে দিছি। এরপরে বান্দা সিজদা তুলতে চায় না। আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে যখন জোশ মেরে যায়, আমি আল্লাহর কুদরতি পাও দুইটা বান্দার কপালের মধ্যে ঠেকাইয়া দিয়ে কই বান্দা রে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। তাই আল্লাহ বলে আমার বান্দাকে বানাইছি শ্রেষ্ঠ কইরা। আমার বান্দা চাইতে ভুল করতে পারে, আমি আল্লাহকে দিতে ভুল করবো। সুবহানাল্লাহ। আল্লাহর কত দরদ বান্দার প্রতি। এত গুনাহ করার পরে আল্লাহ আমাকে আপনাকে গুনাহগার বলে ডাক দেয় নাই, দিছে। এত নাফরমানি করার পরে আল্লাহ আমাকে আপনাকে নাফরমান বলে ডাক দেয় নাই। আল্লাহ ডাক দিয়েছে ও আমার বান্দারা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এত গুনাহ করার পরে আল্লাহ আমাকে আপনাকে গুনাহগার বলে ডাক দেয় নাই। এত নাফরমানি করার পরেও আমার আল্লাহ আপনাকে আমাকে নাফরমান বলে ডাক দেয় নাই। আল্লাহ ডাক দিয়েছে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করতেছ এখনো গুনাহমুক্ত থাকতে পারো না, আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাইও না। আমি আল্লাহ ক্ষমাশীল অতি দয়াবান। আল্লাহ তুমি অদ্বিতীয় পরম, আল্লাহ তুমি অতুলনীয়। আল্লাহ তোমার তুলনায় তুমি শুধু পড়েন তোমার তুলনায় তুমি শুধু মদের কাছে তুমি সবচেয়ে প্রিয়। আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়। আল্লাহ সৃষ্টি তোমার এই পৃথিবীতে, তুমি তো বিরাজমান সবার মাঝে।
হবে। এই বিশ্বাস নিয়ে সারাটি জীবন চলতে পারি যেন তোমার পথে। পড়েন, চলতে গিয়ে তোমার পথে বাধা যদি আসে সাহস দিও আল্লাহ। পড়েন না, আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয় আল্লাহ। মারহাবা কম। তাই মুসলমান ভাইরা, ও পৌর পরামানিক পরা এলাকার বাবারা, তাই আল্লাহ বলে, বান্দা তোমার জীবন দশায় যদি তুমি 5টা আমল করো, আমি আল্লাহ তোমার 3টা পুরস্কার দেব। 1 নাম্বার, আমি আল্লাহ তোমার সাথে থাকবো। 2 নাম্বার, রোজ মহাশরে তোমার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিব। 3 নাম্বার, আমি আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দেব। আমল করতে হবে কয়টা? 5টা। আরো জোরে কম। 5টা। প্রথম নাম্বার আমল হলো লা ইন আকামতুমুস সালাতা। 1 নাম্বার আমল হলো নামাজ। জোরে বলেন কি? নামাজ। আরো জোরে কি? নামাজ। 1 নাম্বার আমল হলো বাবা নামাজ। যদি আপনি ঠিক মতো পড়েন, আল্লাহ আপনার 3টা পুরস্কার দেবে। 1 নাম্বার, আল্লাহর সাথে থাকবে। আল্লাহর সাথে থাকলে ভয় আছে? জোরে কর। চিন্তা আছে? চেয়ারম্যান সাথে থাকলে তো মনে করি আমি এলাকার হাম, আমি ছাড়া আর কেউ নাই। আর যে আল্লাহ বানাইছে, আল্লাহ শুধু আমাকে আপনাকে বানায় নাই। আল্লাহ পৌর জগৎ বানাইছে, সৌর জগৎ বানাইছে, নবমণ্ডল বানাইছে, ভূমণ্ডল বানাইছে। যা কিছু বানাইছে সব কিছু পালে কে? খাওয়ায় কে? আরো জোরে কোন? আল্লাহ খাওয়ায়। আর আমরা আল্লাহ বাদ দিয়ে বাবার দরবারে যায় আসায়। জোরে কোন ঠিক কিনা? মসজিদে টাকার দরকার, সেইখানে টাকা দিব না, মাজারে গিয়ে দিব। যেই জায়গায় মানুষ ঘুমাইয়া আছে, মরা মানুষ, ওর কি টাকার দরকার? কথা কয় না? সেই জায়গায় যায় টাকা দেয়। সেই জন্য আমি দুঃখ করে কই, খাজার নামে মাজার দিয়া বাড়ায় যারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। নামাজ রোজা নাই তো তাদের, নাই তো কোনো শরীয়ত। মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়, মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা। ঠিক কিনা? এক বাটপার আবুল বয়াতি, আবুল হোসেন সরকার, আবার কয় মহারাজ, কয় আল্লাহর গোয়া মাতা খুঁজে পেলাম না। নাউজুবিল্লাহ। কত বড় জানোয়ার হইলে এই কথা বলতে হবে? সেই জন্য বাদানলে সরকার পুলিশ দিয়ে গ্রেফতার করে এখন বাদানলে বুঝাইতেছে। এখন কি আর সেই সময় আছে? মুসলমান ভাইরা রে, কারণ এই জামানায় এই সময় যারা আল্লাহর সাথে নাফরমানি করবে, কথা বলবে, আর আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, বাংলার জমিনে তাদের ছাই হবে না। ঠিক কিনা বলেন? আজকে মুসলমানের ইমানি শক্তি, ইমানি চেতনা অটল অবিচল দুর্বল হওয়ার কারণে বিজাতিরা মুসলমানের কোরআনে আঘাত করে। ও মুসলমান, কোরআন হলো তোমার শুরু, কোরআন হলো শেষ, কোরআন হলো দুনিয়া, কোরআন হলো আখিরাত, কোরআন হলো আল্লাহ, কোরআন হলো রাসূল, কোরআন হলো কবর, কোরআন হলো হাসর, কোরআন হলো মিজান, কোরআন হলো ফুলকেরাত। বাঁচতে যদি হয় আল্লাহর কোরআনের পক্ষে 1 ঘন্টা বেঁচে থাকবো, 600 বছর কোরআনের বিপক্ষে বেঁচে থেকে কোনো লাভ হবে না। চিৎকার করে কোন ঠিক কিনা? আজকে মুসলমানের ইমানি শক্তি, ইমানি চেতনা অটল অবিচল দুর্বল হওয়ার 3টা কারণ। জোরে বলেন কয়টা? আরো জোরে কোন কয়টা? 1 নাম্বার কারণ হলো মুসলমান আজান হলে মসজিদে যায় না। ঠিক না বাবা? আজান হলে মুসলমান মসজিদে যায় না। 2 নাম্বার, সুদ আর ঘুষ ছাড়ে না। মুসলমান হয়ে অপর মুসলমানকে বদদুয়া দিতেও দ্বিধা করে না। এক বেচারা বিয়ে করতে যাবে, পাশের বাড়ির আর একজন ঘোড়া পালে,
আগে তো বাবা এত গাড়ি ঘোড়া আছে না, ঠিক না বাবা? এখন তো পালসার গাড়ি, ডিসকভার গাড়ি, RM5, বাপ রে বাপ, গাড়ির নাম কত, FZ। আবার গাড়ি সামনে নিচে পিছনে উঁচা, যে বৈশা থাকে হারে আমি দেখে কই এই মেয়েটা এই ছেলেটা কত কষ্টই না হইছে। হ্যাঁ, তার দাম বলে 6 লাখ। দেখছেন নি, যেরকম মানুষ ওই রকম গাড়ি, কথা কয় না। মুসলমান ভাইরা ও উল্লাপাড়ার বাবারা, কষ্ট কি পাইতেছেন বাবা? কষ্ট পায়েন না, আমি আপনাদের 12টা পর্যন্ত কষ্ট দেব, এরপরে গরম গরম খিচুড়ি দিয়ে দোয়া করে চলে যাব ইনশা। জোরে বলুন ইনশা। মুসলমান ভাইরা তাই কথাগুলো ভালো করে খেয়াল করেন, বাদান কাজে লাগবে। বেচারা গোড়া পালে পাশের বাড়ির একজন বিয়ে করতে দেব, মনে আসে তো কথা? বললেন ভাই আমার বিয়ে হবো, আপনার গোড়াটা আমারে দেন। লোকটা কয় না, সব ঠিক আছে, আমি গোড়া দিতে পারবো। লোকটা মনে মনে চিন্তা করতেছে, হাইরে আমি বিয়ে করতে যাবো, অমুকের কাছে ঘোড়া চাইলাম, আমার ঘোড়া দিল না। ঠিক আছে, না দিলে 3 দিন পরে শবে বরাতের রাত। সব মানে রাত, বরাত মানে ভাগ্য। আমাদের দেশের মানুষ শবে বরাতের রাত্রে সারা রাত জায়গা জায়গায় আল্লাহর ইবাদত করি কি করি না? জোরে কন। ওই লোকটা মসজিদে গিয়ে আল্লাহর ডাকতায়, আল্লাহ অমক চারাগালির কাছে ঘোড়া চাইছে, আমার ঘোড়া দেয় না। আজকের এই শবে বরাতের রাত্রে আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমার একটাই আবদার, আমি যখন সকালবেলা বাড়ি যাবো আমি যেন শুনতে পাই অমুকের ঘোড়া মরে গেছে। মসজিদে যা ঘোড়ার মোনাজাত ধরছে, দেখছেন নি মগাই করছে কি? মসজিদে গিয়ে বাজানলে যখন ঘোড়ার মোনাজাত ধরছে, সকালবেলা যখন নামাজ শেষ করে বাড়ি আসছে, মা বারান্দায় দাঁড়ায় কান্দে। জিজ্ঞেস করে, মা কান্দো কে? কই বেটা আর কইও না, তোমার যে একটা গাভী ছিল 10 কেজি করে দুধ দিত, কিছুক্ষণ আগে মরে গেলে। সর্বনাশ, সারা রাত আল্লাহ কইলাম কি আর আল্লাহ শুনলো কি? ঘোড়া কোনটা গাভী কোনটা আল্লাহ কি চেনে না? দেখছেন, আল্লাহ বলে ঘোড়া আর গাভী চেনে না। জোরে কোন বানাইছে কি? আরো জোরে কোন। আর মগাই কইতেছে কি আল্লাহ ঘোড়া আর গাভী কি? বাবা, যে যার জন্য পাগার খুঁজবে সেটি পাগারে চলেছে। এটাই হলো দুনিয়ার নিয়ম। জোরে কোন ঠিক কি? আজকে আলেম ওলামাকে জেলখানার ভিতরে রাইছে, আরে কত কষ্টই না দিছে, ঠিক কিনা? 41 সাল পর্যন্ত ডিক্লেয়ার দিলে 24 সালে পলাইছে। তাহলে আল্লাহ আছে কি নাই? জোরে কর। সেই জন্য আল্লাহ এমনই আল্লাহ, ওই আল্লাহ আমাকে আপনাকে ছাড় দিব, কিন্তু ছেড়ে দিব উনজুর কাইফা কানা আকিবাতিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীদের কি পরিণাম, বদমেজাজীদের কি পরিণাম, অহংকারকারীদের কি পরিণাম, শৈরাচারদের কি পরিণাম। আমার আল্লাহ মিশরের পিরামিডের ভিতরে সুটকি করে রেখে দিয়েছে। তোমরা যদি পারো যাও, একবার যায় দেখে এসো তাদের কি অবস্থা। আরে ফেরাউন আল্লাহ বুঝাইছে, তাম পৃথিবীর স্বৈরাচারদেরকে বুঝাইছে। মুসলমান বাবারা, উল্লাপাড়া পৌর পৌরাণিক পাড়া এলাকার বাবারা, তাই আল্লাহ যদি সাথে থাকে আমার ভয় নাই, আপনারও ভয় নাই, চিন্তাও নাই, কারণ মরতে তো হবে, ঠিক না? মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে তুর পাহাড়ে যায়, আল্লাহর সাথে 1000 করে কথা কয়। সুবহানাল্লাহ। কয় হাজার? 1000। মাঝে মাঝে কথা বলতে বলতে আল্লাহকে বলে, আল্লাহ আমার কাছে যা আছে তা তোমার কাছে না। আল্লাহ কয়, এই মুসা, কথা করতে করতে ব্যালেন্স ঠিক থাকে না। মুসা নবী কয়, না ব্যালেন্স ঠিক আছে। আল্লাহ কয়, আমার কাছে যা আছে তা তাম পৃথিবীর কারো কাছে নাই। মুসা নবী কয়, আল্লাহ আমার কাছে যা আছে তা তোমার কাছে নাই। আল্লাহ কয়, মুসা এমন কি তোর কাছে আছে যে আমার কাছে নাই? মুসা নবী ডাক দেখে, আল্লাহ আমার মৃত্যু আছে, তোমার মৃত্যু নাই। সুবহানাল্লাহ।
আসলে কি আল্লাহর মৃত্যু আছে? জোরে কোন, আমার আপনার জোরে কোন। আল্লাহ ডাক দেয়া বলে মুসা, মৃত্যু তোমার কাছে কি মনে হয়? মুসা নবী ডাক দেয়া কয়, আল্লাহ আমার যতগুলা নিয়ামত দান করছো তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো মৃত্যু। আল্লাহ বলে মুসা রে, কয় কারণে মৃত্যু তোমার কাছে শ্রেষ্ঠ? বলে 3 কারণ। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দে বলে মুসা কারণগুলো দর্শাও। বলে 1 নাম্বার কারণ হলো মরার পরে জান্নাত আছে, না মরলে জান্নাত না। তাহলে বোঝা গেল মরলে জান্নাত, না মরলে কি জান্নাত? জোরে কম। এরপরেও কি আমি মরতে চাই? কোন কবরে মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। বাদান রে, জানি না আমার আপনার জন্য কোন জমিনটা আল্লাহ বাজেট করে রাখছে। তাই আল্লাহ বলে বান্দা তোমার জীবন দশায় যদি তুমি 5টা আমল করো, তার মধ্যে প্রথম নাম্বার আমল হলো লা ইন আকামতুমুস সালাতা, 1 নাম্বার আমল হলো নামাজ। বান্দা যদি তুমি ঠিক মতো আদায় করো, আমি আল্লাহ তোমারে 3টা পুরস্কার দেব। 1 নাম্বার, আমি আল্লাহ তোমার সাথে থাকব। আল্লাহর সাথে থাকলে পৃথিবীর কোনো মানুষ তার ক্ষতি করতে পারে? আরো জোরে কোন। নবী আমার কালেমার দাওয়াত দেয়, বিরোধিতা করে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব। আল্লাহর নবীর ডাক দিয়ে বলল, বাতিজা বাপ দাদার ধর্মের উপর চুনকালি মারো না, মক্কাতে তোমারে প্রেসিডেন্ট বানাইয়া দিব। ইতিম নবী আমার ডাক দিয়ে বললেন, মক্কাতে আমার প্রেসিডেন্ট বানাইয়া দিবে? বলে হ। স্বরাষ্ট্রমন্ত্রী হবে কে? বলে উতবা। তথ্যমন্ত্রী হবে কে? বলে সাইবা। খাদ্যমন্ত্রী হবে কে? বলে মুগিরা। বলে দেশের 12টা বাইজা যাইব, আর সপরিণ আমার কান্দে তুলে দিয়া বলবো মোহাম্মদ মাইরা খাইছে। অতএব আমি মানুষের আইন মানি না, আইন মানি আল্লাহ। বলেন কা? আবু জেহেল দেখলো বাতিজা এখনো তো আমার কথা শোনে না, ডাকতে বলে বাতিজা তাহলে আমি যা বলি তা কি শুনবো না? বলে আমি মানুষের আইন মানি না। আর আইন মানবো? আর আপনার ঘরের ভিতরে আর পরকীয়া থাকবে না। বাজান রে, স্বামী থাকে বিদেশে আর স্ত্রী থাকে বাংলাদেশে। এবার মোবাইল নাম্বার নিয়ে এসে সারা রাত পরকীয়া করে। এবার আপনার বেটার বউ, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন মহিলারাও ভয়ে পেয়ে যাবে। যদি ধরা পড়ে তাহলে সঙ্গে সার করবে, পাথর দিয়ে ঢেইলে মারবে। আর কি পরকীয়া চলবে? কথা কয় না? আরো জোরে কন। আজকে বাদান রে, যত অশান্তি, সব অশান্তি হলো পরকীয়ার কারণ। কথা কয় না? আজকে সারা বাংলাদেশে একই অবস্থা। তাই মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ যদি সাথে থাকে, আমার আপনার আর কি বাদান রে ভয় আছে? নবী আমার ডাক দে বলল, আমি মানুষের আইন মানি না, আইন মানি। আরো জোরে কম, আরো জোরে কম। এরপরে আল্লাহর নবী যখন মানুষকে কালেমার দাওয়াত দেয়, বিরোধিতা শুরু করে দিল। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাবের মতো কাঠটা কাপের চতুর্দিক দিয়ে যখন বাদান রে এমন ভাবে লক্ষ্য করে দেখা যায়, ও বন্ধু, চতুর্দিক থেকে যখন বাদান রে উল্লাহ পাড়ার পড়া, মানিক পাড়ার বাবারা,
এমন পরিস্থিতি শুরু হইয়া গেল, বিশ্বনবী বললেন আমি মানুষের আইন মানি না, আইন মানি আল্লাহর। আপনি মানেন কার? আরো জোরে কর, আরো জোরে, জোর হলো না, জোর সে বলো। যখন বলছে আমি আইন মানি আল্লাহর, তখন দেখলো আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা দেখলো পরিস্থিতি ঘোলাইটা। এখন কি করা যায়? শেষ মুহূর্তে বাদান সিদ্ধান্ত নিল, অতএব মুহাম্মদকে এই মক্কাতে আর থাকতে দেওয়া হবে না, মুহাম্মদকে হত্যা করা লাগবে। চিৎকার করে কান্না নাউজুবিল্লাহ। মুহাম্মদকে হত্যা করা লাগবে। ওই জামানার বড় সন্ত্রাসী, তার নাম হলো হাবিব ইবনে মালিক। জোরে বলেন, নাম কি? ভালো আছেন মুহতারাম? ভালো আছেন? ওই জামানার বড় সন্ত্রাসী, তার নাম হলো হাবিব ইবনে মালিক। হাবিব ইবনে মালিককে বাদান রে পত্র লিখলেন, বন্ধু 1000 সৈন্য নিয়ে মক্কাতে আসো। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। ওই মুহাম্মদকে হত্যা করা লাগবে। শেষ মুহূর্তে হাবিব ইবনে মালিক 1000 সৈন্য নিয়ে মক্কাতে আসলো। মক্কাতে আসার পরে পত্রটা আবু জেহেলকে দেখায়। নেতার বাড়ির সম্মুখে সব সময় চামচা থাকে কি থাকে না? কথা কয় না। বাজান রে দেখেন কি ভাবছিল, নেতার চাইতে চামচার ভাব বেশি। আজকে কোথায় গেল বাজান রে? যে লোকটা মাঝে মাঝে হবে হেলা হবে ও সবাক দেখি, তাকে দেখি না। এই বেচারা দেখার এত শখ ছিল, খুঁজেই পাওয়া যাইতেছে না। হায় রে হায়, কি ধরনের কথাই যে বলছে। মনে হয় আজীবনের জন্য বাংলাদেশ লিখে নিছে। কথা কয় না, আল্লাহ কি না করতে পারে। সেই জন্য মুসলমান ভাইরা রে, এই সুযোগ আর হারাইয়েন না। হারাইবেন তাহলে বুঝবেন বাংলার প্রতিটা মানুষের কপালে কি দুঃখ। ও মুসলমান ভাইরা রে, হাবিব ইবনে মালিক 1000 সৈন্য নিয়ে আইস। মনে আছে তো কথা? আবু জেহেলের বাড়ির গেটের কাছে এসে ডাক দেয়, কয় নেতা, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। এই মুহূর্তে ওই মুহাম্মাদের বাড়ি কোথায়? কয় মুহাম্মাদের ঘর নাই, বাড়ি নাই। বলে থাকে কোনে? বলে চাচার বাড়ি। চাচার বাড়ি থাকে কে? ওই ইতিম। বলে ইতিমের সাথে তোমার কেন বিরোধিতা? বলে এক আল্লাহর কথা ক। কার কথা ক? জোরে বলো। আল্লাহর কথা, কোরআনের কথা কইলে বাগান রে আমরা হই জিএমবি। কথা কয় না। আল্লাহর কথা, কোরআনের কথা বাগান রে বললে বাগান আমরা হই রাজাকার। কথা কয় না। আল্লাহর কথা বইলেই জানো, তাতে কে কি বললো ওইটা দেখার সময় আমাদের নাই। এ কথা কন না কেন? আজকে মুসলমান যদি তারেক বিন জিয়াদের মতো, হুসাইন আহমেদ মদনীর মতো, মোহাম্মদ গজনবীর মতো, ওমর ফারুকের মতো, খান জাহান আলীর মতো, ইব্রাহিম বলখের মতো আজকে যদি মুসলমান 5 জন বাংলার জমিন থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি ময়দান কাঁপায় দিতে পারতেন, খোদার কসম লক্ষ্য করে দেখা যাইত এক আমেরিকা কেন, লক্ষ আমেরিকা মুসলমানের পায়ে সিজদায় লুটে যেত চিৎকার করে কণ্ঠে কিনা। কিন্তু আজকে মুসলমানের ইমানি শক্তি, ইমানি চেতনা অটল, অবিচল, দুর্বল হয়ে গেছে। কারণ মুসলমানের ইমান দুর্বল। কথা কোন ঠিক কি?